বেডরুম করবেন, ডাইনিং রুম করবেন, বাথরুম করবেন, সব কুকিং রুম করবেন, কিন্তু একটা রুম করবেন যেখানে ভগবান থাকবে। সবার কাছে নিবেদন। এবং ভগবান মন্দিরটা যেখানে করবেন মা, যেটা যেন ঈশান কোণ হয়। ভগবানের মন্দির কিন্তু সবসময় মাথায় রাখবেন, বাড়ি যখন নতুন করবেন যেন ঈশান কোণ হয়। একটা কথা আমি প্রায়ই বলি, আপনারা ইউটিউবে শুনেছেন, জ্যোতিষশাস্ত্র বলছে ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করে তার শুভ কাজ কোনোদিন হয় না, হতে হতে কাজগুলো ভেঙে যায়। এবার 100% দেখে নেবেন আপনি। সেই জন্য বারবার বলবো, ঈশান কোণে কিন্তু কোনোদিন আপনারা বাথরুম করবেন না। রান্নাঘর যদি করতে হয় তাহলে অগ্নি কোণে করবেন। রাত্রিবেলায় যখন শোবেন তখন দুদিকে মাথা করে শুতে হয়, একটা পূর্ব দিকে অথবা আপনার দক্ষিণ দিকে। উত্তর দিকে শুতে নেই, কেন বলুন তো? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে শোয়ায়। আর কেন দক্ষিণ দিকে মাথা করে শোয়ানো হয়? মানে দক্ষিণ দিকটা হচ্ছে জমের দোয়া। শুধু তাই নয়, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। এখন দক্ষিণ দিকে পা করে শুলে আমাদের আত্মীয় স্বজনকে অপমান করা হয়, এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। আর পূর্ব দিকে মাথা করে শুলে কি হয় বাবা? না শুভ চিন্তার উদয় হয়। আর পশ্চিম দিকে যদি কেউ মাথা করে শোয় তার মধ্যে টেনশন, চিন্তা ভাবনা চলে আসে। এই জন্য সব কিছু একটা নিয়ম আছে, যদি সংসারে করতে পারেন ভালো আছে। যেদিন বাড়ি ফিরে এলো সেদিন শিবরাত্রির দিন মায়েরা, সেদিন শিবরাত্রি। দেখে কিছু মনে করবেন না, 18ই ফাল্গুন নয়, ফাল্গুন মাসের 2 তারিখে শিবরাত্রি আসছে কিন্তু। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, শিবরাত্রি ব্রত কে কে পালন করেন? জোরে বলুন কে কে পালন করেন? শিবরাত্রি ব্রত পালন করেন? আর বাকি সব করেন না মায়েরা? আচ্ছা বাবারা, সবাইকে বলে রাখি, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে শিবরাত্রি পালন কিন্তু শুধুমাত্র মায়েরা করবে, বাবারা করবে তা নয়, সবাইকে করতে হবে। কেন? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। একটু প্রমাণ দেখে নিন, তাহলে বুঝতে পারবেন শিবরাত্রি ব্রত করলে কি হয়। বলছে বারাণসীতে একটা ব্যাধ ছিল, এইদিকে বারাণসীতে একটা ব্যাধ ছিল। সেই ব্যাধ প্রত্যেকদিন পশু শিকার করত। একদিন শিবরাত্রির দিনেই ও বুঝতে পারে না পশু শিকার করতে গেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, জঙ্গলের মধ্যে পশু পাখি প্রচুর বড় বড় পশু আছে, তারা আক্রমণ করতে পারে, সন্দেহ হয়ে গেছে। একটা বেল গাছের নিচে কিন্তু, বেল গাছের উপরে লোকটি শুয়ে পড়েছে। এখন বেল গাছের নিচে কিন্তু একটা শিবলিঙ্গ ছিল। সারাদিন কিছু খায়নি, উপবাস হয়ে গেছে, বাস একটি পাতা তার হাতে লেগে একবার শিবলিঙ্গে পড়েছে। মায়েরা শিবরাত্রি উপবাস হয়ে গেল, জানতেই পারলো না। পরের দিন বাড়ি গেল, তার স্ত্রী রান্না বান্না করলো, একজন ব্রাহ্মণ এসে বললো আমি সেবা করব, পালন হয়ে গেল। সে যখন মারা গেল তখন যার জায়গা হলো কোথায়? শিবলোকে। যমদূতরা বললো ও তো অনেক পশু পাখি মেরেছে, অন্যায় করেছে, ওকে নিয়ে যাবো ওখানে জমালয়ে। বলছে না না, শিবলোকের দূতরা বললো যে না না, ও যত না পশু পাখি মেরেছে, যেহেতু একদিন শিবরাত্রি পালন করেছে ওই জন্য তার জায়গা শিবলোকে হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, শিবরাত্রি একটা সুন্দর তত্ত্ব কথা বলবো। ওই পার্টিগুলো এখানে নাই তো, ওই জন্য বলতে আমার ভয় লাগছে। বলবো বলবো তো, পার্টিগুলো নাই তো। তবে আমার এলাকায় যদি হতো তাহলে বুঝিয়ে ফেলতাম যে পার্টি কেমন বটে, কিছু মনে করবেন না। আর অন্য কমিটি যদি হতো না তাহলে বুঝিয়ে দিত যে ও কেমন বটে আর কি, কত ধানে কত চাল সেজে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। যেহেতু বাবার মন্দিরে গান, বাবার সম্বন্ধে না বললে বাবা কিন্তু খুব রেগে যাবে। হ্যাঁ সবাই তাকান, বাবা কিন্তু খুব সরল। এইদিকে বাবা মায়েরা, বাবা কিন্তু খুব সরল। একটা সরলতার প্রমাণ দিয়ে দিই। একদিন কৈলাস পর্বতে মা দুর্গা বলছে, স্বামী তুমি কিছু করবে না, খালি বসে বসে খাবে, তোমার কিছু কর্ম না, খালি বসে থাকো তুমি। দেখুন, স্বামী যদি কাজ না করে স্ত্রী বলবে না? দুর্গা দেবী বলছে তোমার কোনো কাজ না, খালি বসে থাকো। লোকে যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আমি বলবো বসে থাকো। এতে আমার কষ্ট হয় না? স্বামী কিছু করে না তো বলছে যে তাহলে আমি কি করবো? বলে কেন, খেতি মানে মাঠে চাষ করো, তোমার অসুবিধা নেই। বলছে মাঠ কোথায় পাবো? বলে গোবিন্দের কাছে যাও, বলো মাঠ দিয়ে দেবে। বলছে আমার তো একটা মাত্র সার, একটা সারের দরকার, কি করবো? বলে গোবিন্দের কাছে একটা গরু আছে, ওটা নিয়ে নাও, তোমারটা নিয়ে নাও, দ্রুত চাষ হয়ে যাবে। ভগবানের কাছে গেছে, আর দুর্গা বলেছে শোনো, গোবিন্দের কাছে বলবে যে চাষ আমি করব, কিন্তু ওপরের ফসলটা আমার আর নিচেরটা তোমার। বলছে উপরে যা চাষ করবো ওপরে ফসলটা তোমার আর নিচের, ওপরে ফসলটা কার? আমার, মানে বাবা শিবকে বলছে দুর্গা, ওপরে ফসলটা আমাদের আর নিচের ফসলটা ভগবানের। এখন ভগবানের কাছে গেছে, প্রভু বলে কি, আরে বাবা এসেছো তুমি, কি চাও কি চাও? বলে আমি চাষ করতে চাই। চাষ? আচ্ছা কি দরকার? একটা ষাঁড়ের দরকার, মানে গরুর দরকার। বলে আমার গরুটা তুমি নিয়ে নাও, আর তোমার একটা আছে, চাষ করো। বলছে চাষ করবো, তাহলে এক কাজ করো, ওপরের দিকটা কিন্তু আমার ফসলে আর নিচের দিকটা তোমার। বলছে তাহলে কি চাষ করবো গোবিন্দ তুমি বলো? বলছে আলু চাষ করতে। বুঝতে পারছেন? আলু চাষ করলে কি হয়? ভেতরটা ওর হয়ে গেল আর ওপরটা কার হয়ে গেল। এইবার যে না আলু চাষ করেছে, গোবিন্দের গোটা আলুগুলো হয়েছে, আরো বস্তা বস্তা খালি আলু শাক নিয়ে ভর গেছে।
এখন এখন সঙ্গে সঙ্গে দুর্গা খুব রেগে গেছে, আর রেগে গিয়ে বলছে এই তোমার ব্যাপার, বলছে তুমি তো বলেছিলে যে ওপরেরটা আমার আর নিচেরটা তোমার, আমি তাই বলে দিয়েছি, ও আলু পেয়ে গেছে, আমি শাক পেয়ে গেছি। এখন বলো না এবারে যাও, এবার বলো, বলে নিচেরটা আমার ওপরটা তোমার। গোবিন্দকে বলেছে প্রভু এবার চাষ করব, নিচেরটা আমার ওপরটা তোমার। গোবিন্দ কি চাষ করবো? ধান গাছ চাষ করবো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, বাবা ভোলা কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। শিবরাত্রির দিনে 4 প্রহরে বাবাকে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। বাবাকে কেন সবাই পুজো করবেন তার প্রমাণ দেখুন। লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন, একা লক্ষ্মী বৃহস্পতিবার পুজো করবেন না। সব সময় সবাইকে সব জায়গাতে বলি, এবং শাস্ত্র বলছে লক্ষ্মী হচ্ছে সুখ, নারায়ণ হচ্ছে শান্তি। একা লক্ষ্মী রাখলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাইকে, মেয়েকে করলেন, জামাইকে ডাকলেন না আদর করে, মেয়ে কিন্তু ছটফট ছটফট করবে। তাহলে কিছু যদি মনে করে, লক্ষ্মীকে বাড়িতে রাখতে গেলে নারায়ণকে রাখতে হবে, তবে সুখ শান্তি বজায় থাকবে। সবাই তাকাবেন মন দিয়ে। এখন লক্ষ্য করুন, লক্ষ্মী একদিন নারায়ণের পদসেবা করছে। যত ছবি দেখবেন এমনি ছবিগুলো এখন একা লক্ষ্মী করছে, একা লক্ষ্মী ছবি নাই। সব জায়গাতে প্রকৃতপক্ষে ছবি হচ্ছে লক্ষ্মী নারায়ণ। স্বামী, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? আমি যে তোমায় বিবাহ করলাম, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি আমার প্রাণ প্রিয়। বাবারে তোমার চাইতে প্রিয় আছে। তবে শোনো লক্ষ্মী, সবচাইতে বেশি প্রিয় কারা জানো? এই জগতে কোনো জীব, কোনো মানুষ যদি বাবা ভোলানাথের পুজো করতে পারে, সে আমার সবচাইতে প্রিয় হতে। আর সত্যি দেখুন, আপনার এখানে বাবা ভোলানাথের মন্দির আছে। তিনি বললেন শিবরাত্রির সময় যে শিব চতুর্দশী করতে পারে, সে কিন্তু আমার প্রিয় হয়ে যায়। সবাই তাকান, বেলপাতা তোলেন, কিন্তু কোন দিন তুলতে পাবেন না। যেদিন সোমবার দিন বাবার বিয়ে, সেই দিন পারবেন না। 2 চতুর্থীর দিনে পারবেন না বেলপাতা তুলতে। 3 অষ্টমীর দিনে তুলতে পারবেন না, নবমীর দিনে তুলতে পারবেন না, শিব চতুর্দশী দিনে তুলতে পারবেন না, সংক্রান্তির দিনে তুলতে পারবেন না। আরেকবার বলে দিই, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্দশীর দিন, সোমবার দিন, সংক্রান্তির দিন, এই দিনগুলো কিন্তু আপনারা কেউ তুলতে পাবেন না কি বেলপাতা। তবে বলবেন কি করব? আগের দিন তুলে রাখবেন, পরের দিন আপনারা বাবা ভোলাকে দেবেন। দ্বিতীয়, যেই না বলেছে শিবের পুজো করলে সে আমার সবচেয়ে প্রিয়, লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে একটা সুন্দর সোনার শিবলিঙ্গ তৈরি করে পুজো আরম্ভ করবে। তখন বাবা ভোলা তখন স্বামীকে বলল, স্বামী তাহলে পুজো যে করব, মন্ত্র কোথায়? মায়েরা বাবারা সবাই শিখে নিন শিব পূজার মন্ত্র কি। যে 5 অক্ষরের মন্ত্র দিলেন কানে কানে নারায়ণ, কি বলল? শুধু বলবে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এই 5 অক্ষরের মন্ত্র বললেই বাসার কিছু না। বলছে শিবের সবচাইতে প্রিয় জিনিস কি? আপনারা বলবেন আকন্দ ফুল, না। আপনারা বলবেন বেলপাতা, না। শিবের সবচাইতে প্রিয় যেটা গোপনে কেউ জানে না, শাস্ত্র বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে শিবের সবচাইতে প্রিয় ফুল কি জানো? প্রিয় ফুল হলো পদ্ম ফুল। প্রত্যেক দিন লক্ষ্মী দেবী তুমি 100টা পদ্ম ফুল বাবা ভোলাকে দাও, আর বাবা ভোলা যদি সন্তুষ্ট হয়, তুমি আবার আমার তার চাইতে আরো প্রিয় হয়ে যাবে। প্রতিদিন লক্ষ্মী দেবী সকালবেলায় সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল তোলে, শিবলিঙ্গে পুজো করে। 1 বছর পেরিয়ে গেল মা, সবাই তাকান। 1 বছর পর বসে বসে যখন ধ্যান করছে শিবলিঙ্গের, চোখটা মুজে বাবা শিব নিজ মূর্তি ধারণ করে 100টা ফুলের মধ্যে 2টো ফুল তাড়াতাড়ি সরিয়ে নিল। এখন জানতে পারলো না মা লক্ষ্মী যে 2টো ফুল সরিয়ে নিয়েছে বাবা ভোলানাথ। হঠাৎ তখন চিন্তা করলেন, তাহলে পুজো করতে করতে উঠতে নেই। খুব মাথায় শিক্ষা দেখুন, লক্ষ্মী মনে মনে ভাবছে আমি তো জানি শাস্ত্র বলেছে, প্রভু বলেছেন যে পুজো করতে করতে উঠতে নেই। যার অভাব কিছু থাকার না থাক, পুজো করতে করতে কিন্তু উঠতে নেই। তাহলে এক কাজ করি, 100টা ফুল দিতে হবে, তো 98টা আমি দিলাম, আর 2টো তো কই, তাহলে কি হলো বাবু আমি বুঝতে পারছি না। বিষ্ণু একদিন বলেছিলেন, লক্ষ্মী দেবী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের মতো। তাহলে স্বয়ং বিষ্ণু যদি বলেন আমার বক্ষ যুগল পদ্ম ফুলের মতো, তাহলে 98টা পদ্ম দিয়েছি, আর এই 2টো বক্ষ পদ্ম আমি শিবকে দেবো। যেই না কর্তন করতে যাচ্ছে, কাটতে যাচ্ছে, অমনি বাবা ভোলানাথ নিজ মূর্তি ধারণ করবেন। মা এ তুমি কি করছো? আমি তোমার ফুল 2টো নিয়ে নিয়েছিলাম,
তুমি আমাকে ওই বক্ষটা কর্তন করে দেবে না। তবে একটা কথা বলি, আজকে তুমি আমাকে একটু আশীর্বাদ করো, লক্ষ্মী দেবী বলছে, তুমি তো বৈষ্ণব, তোমাকে আশীর্বাদ করতে হবে। তখন সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলে, তোমাকে আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ? তোমার ওই শ্রী অঙ্গ থেকে, মানে তোমার শরীর থেকে, লক্ষ্মী দেবীর আরেক নাম শ্রী, তোমার ওই শ্রী অঙ্গ থেকে শ্রী গাছ তৈরি হবে। শ্রী গাছ মানে কাকে শ্রী গাছ বলে মায়েরা? শ্রী ফল যদি বেলকে বলা হয়, তাহলে বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার ওই শ্রী পাতা আর তোমার ওই শ্রী ফল এত অমৃত হবে, তোমার যেমন বক্ষের সুধা সেরকম অমৃত ফলের মতো স্বাদ হবে কার? বেলের। এবং বেলের মধ্যে অনেক উপকার হবে। ওই জন্য বেল যদি কেউ প্রতিনিয়ত খায় বাবা, তার অনেক উপকার হয়। তখন সেই দিন থেকে বাবা ভোলানাথ বলে উঠলো, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম। আশীর্বাদ ক্ষমতা আমার নেই, কারণ তুমি তো স্বয়ং ভগবানের প্রিয়া আমার। তবে তুমি যখন বললে তখন এটুকু বললাম যে তুমি সত্যি আজ থেকে প্রভুর প্রিয় হতে পারবে। সেই দিন থেকে বাবা ভোলানাথ আশীর্বাদ দেওয়ার পর লক্ষ্মী দেবী নারায়ণের প্রিয় হতে পেরেছেন। তাহলে স্বয়ং নারায়ণ যদি বলছেন যে শিব চতুর্দশী আমাকে যদি কেউ পুজো করতে পারে ভক্তি করে, তবে সে আমার নিতাই গৌর হরি বল বলে প্রিয় হতে পারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আমি মালদাতে প্রচুর গান করি, যত জেলায় জেলায় আসতে, যত জেলায় আমি যাই পশ্চিমবাংলায়, তো আপনাদের 24 পরগনাতে আমাকে বেশি দিতে হয়, কারণ 24 পরগনাতে মাঘ ফাল্গুন চৈত্র প্রচুর গান হয়। এই জন্য মোটামুটি 10টা করে ভাগ আপনার 30 দিনে 30টা পান, মানে মাঘ মাসে 10টা, ফাল্গুন মাসে 10টা, চৈত্র মাসে 10টা। যদি ইচ্ছা হয়, প্রভুর কৃপা হয়, বাবার কৃপা হয়, আমি 30টা কীর্তন এদিকে করতে পারি, কিন্তু আমাকে সব জেলাকে ভাগ দিতে হয়। তার মধ্যে সেকেন্ড জায়গায় পড়ে কিন্তু মালদা। মালদাতে প্রচুর ভক্ত, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আমাদের ভাগে পড়ে। উত্তর দিনাজপুর ওগুলো সব কেটে কেটে, কেউ সারা বছর 2টো গান পেল, কেউ সারা বছরে 1টা পেল, কেউ সারা বছরে 4টে পেল, এমনি করে ভাগ করে পায় আর কি সব জেলাতে। আপনারা বেশি পান দক্ষিণ 24 পরগনাতে, উত্তর 24 পরগনার মানুষ বেশি পায়, এবং মালদাতে পায়। মালদার একজন মুসলমান রাজা ছিল, তার নাম কি? নবাব হুসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হলো, সে বলল কে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তুমি শ্রীখণ্ডে যদি তুমি মুকুন্দ সরকারের কাছে যেতে পারো, বড় কবিরাজ। তবে হ্যাঁ, সে কিন্তু বড় লোকের চিকিৎসা করবে না, তুমি তো নবাব, তোমাকে ফকির সেজে যেতে হবে, দেখবে তোমার রোগ ভালো হয়ে যাবে। এত বড় বাংলার নবাব হুসেন ফকির সেজে যাচ্ছে, বলে আমি তো হুসেন সাহেব বললে হবে না, আমাকে ফকির সাজতে হবে। তাই ফকির সেজে যাচ্ছে কোথায়? শ্রীখণ্ডে। যেতে যেতে শ্রীখণ্ডে ঢুকেই বললো, ভাই এখানে মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওইটা। আরে গিয়ে দেখবে প্রচুর লোক দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য। একজন বললো, না না, গিয়ে দেখবে লাইন দিয়ে লোক তো দাঁড়িয়ে আছে, কিন্তু সকালবেলায় মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে আর কীর্তন করছে, ওইটাই মুকুন্দ সরকার। এত বড় বাংলার নবাব হুসেন শাহ, হুসেন ফকির সেজে এসে বললো, বাবা আমাকে একটু জায়গা করে দাও তো। এই বলে যেই না সবার সামনে গিয়ে দাঁড়িয়েছে, তখন দেখছে সকাল ভোরবেলায় উঠে মুকুন্দ সরকার গোপীনাথের চরণে ফুল পুষ্প দিচ্ছে, তারপর চিকিৎসা আরম্ভ করবে। আমি একটা কথা শুধু আপনাদের বলতে চাই, আমি আজ থেকে 10 বছর আগে চেন্নাই একটা চিকিৎসার জন্য আমার গিয়েছিলাম। তো যে ডাক্তারবাবুকে আমি দেখাচ্ছিলাম, তিনি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অপারেশন করেন প্রচুর, তো উঠে কি করছেন না ভগবানের চরণে পুজো দিচ্ছেন। এবং যে টেবিলে বসে আছেন সেই টেবিলে একটা কৃষ্ণ গোপাল রয়েছে, আর সেখানে কতগুলো ফুল পুষ্প রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমেরিকা লন্ডন ফেরত ডাক্তার, আপনি পুজো করেন? বলে উনিই তো সব, আমি শুধু উপলক্ষ মাত্র, উনি যা করাবেন আমি তাই করি। এর থেকে কি শিক্ষা? লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তাররা ভগবানের ভজন করে তারপর কাজ করে, আর আমরা সামান্য মানুষে সংসার শুরু করবার আগে একবার গোবিন্দের চরণ ভজনা করতে পারবো না? মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। মুকুন্দ বলছে, গোপীনাথ আমি তো তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারবো না, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার আমার মন মন্দিরে তুমি মদন মোহন দাঁড়াবে গো। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া
জানো না হরি বল হরি বল হরি বল। হে জানো না আজ আমি কাঁদিয়া কাঁদিয়া তখন আমি লইয়া প্রাণ জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তমন মনয় নয়ন জলে মুখ ভাসাইয়া আমার মন মন্দিরে মদন মোহন গরবে গোয়াসি ডাকিয়া আমার মন মন্দিরে মদন মোহন গরবে গোয়াসি ডাকিয়া। আপনাকে ডাকলাম আসুন। এই যে মাঝে চশমা পরে আপনি আসুন। ওই যে আপনাকে ডাকছে। না না আপনাকে নয়, মুকুন্দ সরকার নবাবকে ডাকছে। এইদিকে 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 আসুন, এদিকে আসুন। এই দেখেন নবাব হোসেন শাহ তো মুসলমান, তিনি বলছেন বাবা আমাকে ডেকেছো? আচ্ছা আপনার নাম কি? মুকুন্দ জিজ্ঞেস করছে। আমার নাম হোসেন ফকির। হোসেন ফকির। আচ্ছা কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খুলো তো। নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা যদি না ভালো হয় তাহলে বুঝবে আমি কি এসেছি। আমি তো ফকির সেজে এসেছি কিন্তু আসলে আমি নবাব। না যদি ভালো হয় তাহলে তুমি দেখবে। কি ভাবছো? এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে, আরে জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে আমি সোনার পালঙ্কে শুয়ে থাকি আর এই মাটির বারান্দায় গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের ঘাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি পেটের যন্ত্রণা ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। এখন যেই না বলেছে কে এসেছি, আরে ভাবছো কি গড়াগড়ি দাও। যেই না ভয়ে নবাব গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বলল কবিরাজ। কি তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক একটু পড়ে যাই তো, সেটা তোমার কাজে লেগে গেছে। দেখি 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 হাঁ করো তো। যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত বোধ ধুলিয়রে ভক্ত বোধ বোঝ ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাব। ভক্তের চরণে ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে তার অভিমান অহংকার সব চলে যেতে। বাবা সবাই লক্ষ্য করুন, শুনবেন ভালো করে। গত বছর আমি হুগলিতে একটা আসরে গান করছিলাম। ওদের বাড়িতে আমি প্রতি বছর গান করি। দুটো ছেলে আর্মির চাকরি করে এবং ওনার বাবা ওনার পরিবার আমাকে ছাড়া কিছু ভাবতেই পারে না। ওরা 7-8টা দল করে কিন্তু আমাকে একদিন রাখবে। তো সবাই লক্ষ্য করুন। তো ওনার বাড়িতে যখন প্রথম বছর আমি গান করতে গেছিলাম, কলকাতা থেকে তিনটে গোপালকে বলে নিয়ে কীর্তন শুনতে গেছি। উনি বললেন সব জায়গায় পাওয়া যায় না, এরা আমার আত্মীয়, চলে এলাম গোপালকে। তো 3টে গোপালকে বলে নিয়ে আসরে বসে আছে। মানে গোপাল 3টেকে আসর রাখলো, নিচে বসে আছে। তো কীর্তন শোনার পর দেখতে পেলাম 3টে মেয়ে সবাই পালিয়ে গেল। কীর্তন শোনার পর উঠে গেল। আর দেখবেন ওই 3টে মেয়ে কিন্তু কীর্তনের শেষে ধুলোয় গড়াগড়ি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আপনার নতুন শাড়ি, চকচকে শাড়ি ময়লা হয়ে যাবে না? উনি বললেন আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যেদিন চিতাতে চলে যাবে একটা কাপড়ও সঙ্গে দেবে না। ধুলোতে গড়াগড়ি দিলাম। আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? মেয়েটি বলল আমি কলকাতায় কোনো এক কলেজের প্রফেসর। আপনি বাচ্চাকে বলে নিয়ে কীর্তন শুনছেন? বলে আমি তো গোপাল সেবা করি, আমার স্বামী শিক্ষক, আমি প্রফেসর, আমরা দুজনে প্রসাদ ভোজি মানুষ, আমরা কিন্তু উল্টো পাল্টা খাই না, গোবিন্দকে দিয়ে তারপর খাই। আমি তখন ওনাকে বললাম আপনি যদি আমার চাইতে ছোট না হতেন আপনাকে একটা আমি প্রণাম করতাম। আরেকজন মেয়ে বললেন আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার, আমি কীর্তন শুনতে খুব ভালোবাসি, চলে এলাম। আরেকজন মেয়ে খুব কম বয়স, 18 বছর বয়স, তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। বিউটি পার্লার? বলছে হ্যাঁ হ্যাঁ। আমি বললাম শোনো আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন প্রদীপ বাবু আপনি বিউটি পার্লারে কাজ করেন? হ্যাঁ। তো বলে কখন করেন? তাহলে কি কীর্তনে ফাঁকে ফাঁকে? বললাম না না, কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। ও বলছে আমি বুঝতে পারলাম না। বললাম শোনো, বলে কি তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা করি। এখানে এলে আপনাদের বিউটি মায়েরা বাইরের বিউটি ভালো হোক না হোক, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয় যদি গোপীনাথের ভজন করতে পারে। মুকুন্দ সরকার যেই না ওষুধটা দিয়েছে
নবাবের রোগ ভালো হয়ে গেছে। নবাব চিৎকার করে বলল, মুকুন্দ, মুকুন্দ, কে আপনি? আমার নাম ধরে ডাকলেন। আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। হোসেন শাহ। নবাব আপনি? আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কত বড় কবিরাজ। সত্যি দেখলাম তুমি বিখ্যাত কবিরাজ, তোমাকে এখানে রাখবো না। তুমি আমার গৌড়ে চলো, মালদাতে তোমাকে যেতে হবে। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমাকে মুসলমানের বাড়ি নিয়ে যাবার জন্য পুজো করাওনি। তুমি তো বারবার বলেছো গরিবের বাড়িতে চিকিৎসা করতে, গরিবকে চিকিৎসা করতে, গোপীনাথের ভজনা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে। আমি কেমন করে মুসলমানের বাড়ি যাবো? না, আমি যেতে পারবো না প্রভু, না আমি যেতে পারবো না। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলছে, প্রভু বলে দাও বলে দাও, প্রভু বলে দাও বলে দাও, প্রভু তুমি বলে বলে দাও। ভক্তের চোখের জল ভগবান সইতে পারে না মা। সবাই ডাকে। মুকুন্দকে বলেছে, মুকুন্দ তুমি মুসলমানের বাড়ি যাও, ঈশ্বর যা করে তা, জোরে বলুন মা, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা, ঈশ্বর যা করে তা। ওই চারজন এখান থেকে গেছে, ঈশ্বর যা করে তা, নইলে আরো গন্ডগোল বাঁধবে। ঈশ্বর যা করে তা, জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা। একটু জোরে, ঈশ্বর যা করে তা। মুকুন্দ সরকার চললো নবাবের বাড়ি। নবাব বললো, শোনো তোমাকে আমি নিয়ে যাব, তোমার কি ইচ্ছা বলো। তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তোমার বাড়ি যাবো, আমার তিনটে শর্ত আছে। বলে কি? তুমি আমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দাও, তোমার বাড়িতে আমি গোপীনাথের পুজো করতে পারি, আর আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আর আমি যেন হরিনাম করতে পারি। নবাব এত বড় বাংলার নবাব, মুসলমান, মুসলমানের সৎ মান মানে ইমান, তিনি সৎ ইমানদার মানুষ ছিলেন। তিনি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তোমাকে নিয়ে যাবো, একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে, আমারও তুমি চিকিৎসা করবে। একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে আর নবাব দাঁড়িয়ে শুনছে। মায়েরা শুনবেন, নবাবকে একটা মেয়ে তালপাতার পাখা দিয়ে হাওয়া করছে, আর সেই পাখাতে কতগুলো ময়ূরের পালক আছে, সেই ময়ূরের পালক দেওয়া পাখাতে একটি মেয়ে তাকে হাওয়া করছে। নবাব কীর্তন শুনছে আর মুকুন্দ গাইছে গোপীনাথের মন্দিরে। কি গাইছে? আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। তার বিনোদ চুরাই, বিনোদ পরিহার, ওই সে বিনোদ চুরাই, বিনোদ বরিহার। বিনোদ ও সে বিনোদ চুরাই, বিনোদ বরিহার। বরিহা বরিহা বিনোদ উড়েছে তাই গো, আমার বিনোদ জুড়েছে তোমায়। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায়, আমার কানতে বিনোদ রায়। এইদিকে শুনবেন, গোপীনাথের পূর্বের কথা গাইছে। ও তারে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। ওটায় বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মণ্ডলী। বিনোদ বিনোদ বাজে গো, আমার বিনোদ বিনোদ বাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায়। আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। এই পদাবলীর মধ্যে কি শিক্ষা আছে দেখুন। পুজো পাঠ করুন, দান করুন, যজ্ঞ করুন, একটা জিনিস না করলে গোটা পুজোটা ব্যর্থ। ব্রহ্ম বৈবত্য পুরাণ, বইটার নাম বলে দিলাম, ব্রহ্ম বৈবত্য পুরাণ। পরিষ্কার করে বলছে, পুজো করবেন তিলক করতে হবে, যাগযজ্ঞ করবেন বাড়িতে তিলক করতে হবে, কাউকে দান করবেন, একদিন দান করছেন কাউকে বস্ত্র দান, টাকা দান, আপনাকে তিলক করতে হবে। এই দিয়ে তাকাবেন মায়েরা। তাহলে প্রশ্ন করবেন, এই যে প্রদীপ বাবু যে তিলক করেছে, ওই তিলক করলে লোকে ঠাট্টা করবে, সত্যি তাই। হিন্দুদের সব
হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে আর আমাকে ভালোবাসে সে তোমার শ্রেষ্ঠ ভক্ত। ওই শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে। এই দিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। তিলকের কথা যখন বললাম, তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে তাকান। এই আঙুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। যিনি প্রকৃত ব্রাহ্মণ হবে, যখন পুজো পাঠের আসরে থাকবেন, ওনাকে জিজ্ঞেস করবেন, বাবা একটু সিঁদুর দিয়ে দাও তো, ভগবানের সিঁদুর। যদি তিনি প্রকৃত হন, শাস্ত্র পড়ে থাকেন, দেখবেন তিনি সিঁদুরটা এই আঙুলে দিচ্ছেন, এখানে মিলিয়ে সবসময় এই আঙুলে। আপনি একটা ফোঁটা নিচ্ছেন, তিলক করছেন কপালে, হঠাৎ করে আপনাকে কেউ বললো একটা ফোঁটা দাও তো, আপনি কিন্তু এই আঙুলে দেবেন, অন্য আঙুলে দেবেন না। এই আঙুলে দেওয়ার নিয়ম, প্রত্যেকটা শাস্ত্রের নিয়ম আছে, নিয়ম মেনে করতে পারেন, ভালো আছে। এই আঙুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে একটা তিলক দিতে হয়। কোন আঙুলে দেবেন? তার জন্য এই আঙুলে। মৃত ব্যক্তির কপালে এই আঙুলে। এই আঙুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙুলে নিজে যখন তিলক নেবেন, এই আঙুলটি ব্যবহার করবেন। এই আঙুলের কাকে দেবেন? অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরু মন্ত্র যারা জপ করছেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র জপ শুরু হয়। ঠিক বলেছি না ভুল বলেছি? এই আঙুল থেকে, এটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলটার কথা মনে রাখবেন। গুরুদেবের চরণে তুলসী পত্র দেবে, গুরুদেবের চরণে যখন আপনি চন্দন দেবেন, এই আঙুলে দেবেন। গোবিন্দের চরণে চন্দন দেবেন, এই আঙুলে দেবেন। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙুল টাচ থাকতে হবে। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলটা টাচ থাকতে হবে। এটা হচ্ছে অনামিকা। আর এটা কি? কনিষ্ঠা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মায়েরা জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘ। পারেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, এইবার প্রশ্ন করবেন, তাহলে সব পুজো পাঠে তিলক করবো, তিলক যদি না থাকে সহজ উপায় বলে দিই। শাস্ত্র এত সহজ করেছে, আমরা ব্যবহার করি না। মায়েরা শুনে নিন, বাবারা শুনে নিন। স্নান করার পর গোবিন্দের চরণ চরণ ভজন করবে, একটু পুজো করবেন, তখন কি করবেন? হাতে জল নিয়ে এই আঙুলে করে জল তিলক করে নেবেন, যেন তিলক হয় সেরকম এরকম করে জল তিলক করে নেবেন। কেউ জানতেই পারবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। ফোঁটা জল, এই জল তিলকের বিধান শাস্ত্রে আছে। যদি মনে করেন যে এরকম, এবার প্রশ্ন করবেন মাছ মাংস খাই না, কোনো অসুবিধা নেই। আপনি স্নান করে পবিত্র ভরে তুলসী গাছে জল দিয়ে আপনি নিজে কিন্তু, কিংবা তুলসী গাছের নিচে যে মাটিটা আছে ওটাও কিন্তু ফোঁটা করে নিতে পারবেন, তা তো তিলক হয়ে গেল। কিংবা জল তিলক করলেন, কোনো অসুবিধা নেই। যা করছেন করছেন, যা খাচ্ছেন খাচ্ছেন, তিলকটা করবেন। আর একটা কথা আপনাদের বলে যায়, মালা পরার ব্যাপারে অনেকে কিন্তু কৌতূহল আছে। দেখবেন মালার ব্যাপারে আমি যখন বলতে যাই, তখন অনেকে বলে মালা তো পরবো দাদা, ইচ্ছা তো খুব হয়, কিন্তু আমি যে মাছ মাংস খাই, আমার পাপ হবে না? আমি তাকে বলতে চাই, মাছ মাংস খেয়ে মাছ মাংস খেয়ে মালা পরলে পাপ হয়। কারণ মালা, মাছ মাংস না খেয়ে যদি মালা পরে তার পাপ হয় না? মাছ মাংস না খেয়ে যদি মালা পরবেন আপনারা, কিন্তু মাছ মাংস খাবেন, আর যদি মালা না পরেন নিয়ে মাছ মাংস খান, তাহলে কি আপনার পাপ হয় না? সবই তো পাপ হয়। বরং মালাটা রোগের ওষুধ, পেলে কিছু কাজ হলেও হতে পারে। আগে লাইনে দাঁড়ান, ডাক কিন্তু আপনি পাবেন। পদকর্তা বলছে, দেখো দেখো, ও তার বিনোদ, ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো, ও তোরে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ তোলে গো। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। গোবিন্দ বিনোদ দেখতে সুন্দর, আবার যে মালাটা গেঁথেছে সেই মেয়েটাও সুন্দর। কোন বিনোদিনী বিনোদ গাথুন, কোন বিনোদিনী বিনোদ গাথিও, কোন বিনোদিনী
বিনোদ বলে আমার কেন সে বিনোদ নয় গো কেন সে বিনোদ নয় ও যা কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ রায় যারা তুলসীর মালা পরেন নাই তারা পড়বেন, যারা পড়েছেন তারা তো পড়ে থাকবেনই। মাছ মাংস খেলেও পড়বেন, না খেলেও পড়বেন। আমি বলে গেলাম মাছ মাংস খেলেও মালা পড়বেন, মাছ মাংস না খেলেও মালা পড়বেন। আপনি যে হিন্দু তার প্রমাণ আপনি দেবেন। দেখুন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়ি খুলেছিলেন, জোরে বলুন হ্যাঁ না না। তিনি শিখিয়ে দিলেন আমি প্রধানমন্ত্রী হতে পারি, আমার মা বাবা ওই যে বেঁধে দিয়েছে আমার ধর্ম, ওটা আমি ত্যাগ করতে পারি না। যে কোনো জাতির মানুষ তার ধর্ম কোনদিন ত্যাগ করবে না, কেন নিজ ধর্ম নিজের শ্রেয় সবার কাছে। এই জন্য বারবার বলবো যে যেখানে বসে আছেন মালা পরবেন, মাছ মাংস খেলেও পড়বেন, না খেলেও পড়বেন। তবে কেমন ভাবে পড়বেন? যারা মাছ মাংস খান তারা মালাটা গলা থেকে এতটা ঝুলিয়ে পড়বেন। সবাই তাকান, এই তাকান। যারা মাছ মাংস খান তারা মালাটা এতটা ঝুলিয়ে পড়বেন, আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা গলাতে একটু লাগিয়ে পড়বেন, কণ্ঠে একটু লাগিয়ে পড়বেন। যারা খান না, আর যারা খান তারা কিন্তু তবে হ্যাঁ চেষ্টা করবেন না খাবার। কেন না? অনুকূল ঠাকুর বলেছে যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একটু কথাটা মাথায় রাখতে হবে। অনুকূল ঠাকুর বলছে যে যত ভোগী মানে যে যত খায় সে আগে যায়, আর যে কম খায় সে পরে যায়। নিরামিষ ভোজী কারা? অনুকূল ঠাকুর বলছে নিরামিষ ভোজী লোকেরা বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। আর আমিষ ভোজী কারা? খুব যারা আমিষ মাছ মাংস খায় ওরা কলা গাছের মতো হুড় করে বাড়ে আর হুড় করে মরে। এগুলো ঠাকুরের কথা বললাম মাত্র, আমার কথা নয়, কেউ রাগ করবেন না। চেষ্টা করবেন চেক করার, আপনার লাভ আছে। তবে বলে রাখি এই যে হাতটা দেখতে পাচ্ছেন না, ভাগবত পড়ুন, গীতা পড়ুন, দেখতে পাবেন এই যে ডায়েট করছেন আপনারা ইউটিউবে দেখে বা ডাক্তারের কাছে গিয়ে, ভাগবত কি বলছে দেখুন, তাকান। এই পেটটাকে যদি 4 ভাগ করা যায় মা, 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, একবার সুস্থ থাকবেন। বলে যার পেট সুস্থ তার 90% শরীর সুস্থ। এই জন্য বলছে শাস্ত্র বলছে যে এই যে আপনার হাতটা রয়েছে না, যার যেমন হাতের আকার এতটা পর্যন্ত খাবার নেবেন, এতটা পর্যন্ত খাবার যদি কেউ একবার খেতে পারে তাহলে তার পেট সুস্থ থাকে, ভালো থাকে। যদি গলা পর্যন্ত খান তাহলে নিতাই গড়গড়ি করবে। যতটুকু জায়গা ততটুকু খেতে হয়, একটু ফাঁকা রেখে খেতে হয়, শরীর ভালো থাকে। আর যদি ফাঁকা না রেখে খাবেন তাহলে আপনার শরীর কিন্তু গন্ডগোল করবে। ওই জন্য কৃষ্ণ ভক্ত যারা হয় তারা দেখবেন কোনোদিন নষ্ট করে না। দেখে নেবেন আপনারা কৃষ্ণ ভক্তের কাছে প্রসাদ পেতে বসবেন, উনি দেখবেন প্রসাদ এমনভাবে নেবেন, পরে পারলে নেবেন, নইলে এতটা নিয়ে নষ্ট করবেন না, প্রসাদ নষ্ট করতে নেই। আর আমি বারবার প্রত্যেকটা আসরে বসি বলি ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। যিনি প্যান্ট শার্ট পরেছেন তিনি ভক্ত হন নন তা নয়, বাইরেটা দেখবেন না, ওনার ভেতরটা দেখুন, কৃষ্ণ প্রেমে ভক্তিতে আপ্লুত হয়ে আছে। ওই জন্য আমি দেখেছি মুর্শিদাবাদ এলাকাতে নিচে গান হয়, এরকম স্টেজ হয় না, একবার মাঝখানে হয়, প্রচুর ভক্ত, 10,000 মানুষ চারদিকে ঘিরে বসে, আর মাঝখানে গান হয়। তো দেখতে পাই প্যান্ট শার্ট পরে বাবুর মতো আন্ডার শুটিং করে একবারে বসে থাকে 2-4টা ছেলে সামনে। তা আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে এরা সব কি বোঝে, সামনে বসে গেছে, কিন্তু বাসা থেকে এমন প্রশ্ন করে না মাথাটা খারাপ করে দেয়। তখন বুঝলাম ও ভেতরে যে কৃষ্ণ প্রেম প্রচুর আছে, শুধু সাজের দিকে তাকালে হবে না মা, ভেতরটাকে জানতে হবে। যেমন একজনকে দেখলাম দাদাকে বা ভাইকে আইলেন, উনি এসে চুপচাপ বসলেন, তার মানে কৃষ্ণ ভক্ত মানুষ, কৃষ্ণ নাম শুনতে ভালোবাসেন, ভেতরে প্রেম বন্যা আছে ওই ছেলেদের, সেই জায়গায় যে ভক্তি কীর্তন শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে নিবেদন। কেন বলুন তো? এটাই শিখাতে হয় না, পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মে কৃষ্ণ নাম শুনেছিল, পূর্বজন্মে ভক্ত ছিল, আজকে ভক্তিটাকে ছাড়তে পারছে না, তাই নিতাই গৌর হরি বল বলে হরিবাসরে বসতে চলেছে। সবার কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন। এই জন্য পদকর্তা বলছে দেখো দেখো ও তারে বিনোদ কটিতে বিনোদ ধতি, বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ সাজে গো, কটিতে বিনোদ ধতি, বিনোদ সাজে গো, বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ সাজে গো। ওরে বিনোদ ধরে বিনোদ হা, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নব, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বাজে গো, আজ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ নয় গো, আমার কানো সে বিনোদ নয়। ও যা কানো সে বিনোদ রায় কানো সে বিনোদ রায়। মায়েরা এই গানটি গাইতে গাইতে হঠাৎ নবাব কিন্তু পেছন থেকে বলল মুকুন্দ। আচ্ছা কেমন কীর্তন শুনছেন এখনই ধরা পড়ে যাবে, আপনার কেমন কীর্তন শুনছেন এখন ধরা পড়ে যাবে। মুকুন্দ যখন কীর্তন গান গাইছিল, নবাব তখন দাঁড়িয়েছিল, একটা মেয়ে পাখা করছিল। বলুন তো তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। আপনারা তো পারবেন, আপনারা বলুন কিসের পাখা? তাল পাতা। ওতে ময়ূরের পালক ছিল না কাকের পালক ছিল? জোরে বলুন। ময়ূরের পালক। যেই না বলেছে মুকুন্দ, অমনি মুকুন্দ ময়ূরের পালকের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেছে। আর যেই না অজ্ঞান হয়ে গেছে, নবাব বলল কে আছিস, জল নিয়ে আয়, জল নিয়ে আয়, জল নিয়ে আয়। একটু জল এনে যেই না মুকুন্দ সরকারের চোখে দিয়েছে, চৈতন্য ফিরেছে।
ওই ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে অজ্ঞান হয়েছে। ও তো হিন্দু, মুসলিম নবাবকে বোঝাতে পারছে না। নবাব বলল, মুকুন্দ তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, আজ একটা বলবো। নবাব, আমি সারা বাংলার চিকিৎসা করি, সবার রোগ ভালো হয়। আমার একটি রোগ আছে, এই রোগটার নাম মৃগী রোগ। মুকুন্দ বলে উঠল, নবাব বলে উঠল, মুকুন্দ তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে যে মিথ্যে কথা বলবে তার আমি চামড়া ছুলে দিই, জিভটা কেটে ফেলে দিই। তবে তুমি যেহেতু আমার রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ নাম করছিলে কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলল, নবাব, অপরাধ আমার হয়নি, আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। একজন কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। যে কৃষ্ণ ভক্ত হয়, কারো কেনা গোলাম হয় না, সে ভগবানের দাস হয়। যাও, তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা জেনে বলুন। মুকুন্দ একটা বাড়ি করার ক্ষমতা ছিল না, মন্দির করার। আর যেই না নবাবের কাছে গেল, নবাব খুশি হয়ে ভগবানের আশীর্বাদে বলল, গোটা শ্রীখণ্ড তোমার নামে লিখে দিলাম, আর তোমার কোনো অভাব থাকবে না। তবে হ্যাঁ মুকুন্দ, যদি কোনোদিন আমার কিছু হয় তুমি দেখে যেও। মুকুন্দ সরকার বাড়ি ফিরে চলল তার স্ত্রীর কাছে, আর যেতে যেতে গাইছে, যশোদার দুলাল তুমি যশোদা দোলা, তুমি যশোদার দুলাল, যশোদারি দোলা বজে রাখো। যশোদারি দোলার ব্রজের রথ, বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল বজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। গোপীজন বল্লভ রাধিকা রাম, গোপীজন বল্লভ রাধিকাঙ্গ মন। গোপী গোপী নিতাই গৌর হরি হে প্রাণ হরি বল, হরি বল। হে হরি বল। প্রাণ
রাধিকা রমণ তুমি গোপে জনবল্লভ রাধিকা রমণ চিত্তবিত মনোহারি বৃন্দাবন মনোহারি যশোদর দুলাল ব্রজের রাখাল বৃন্দাবন মনোহারি যশোদা তোলার ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারি বৃন্দাবন মনোহারি বৃন্দাবন ঘন অহংকার যে না বাড়িতে এলো স্ত্রীকে বললো কই গো ঘরনি স্ত্রী বললো স্বামী এ কি আমার হলো গো স্বামী কি আমার হলো গো? আমার সর্বাঙ্গ যেন জ্বলে যা আমার সর্বাঙ্গ যেন জ্বলে কি হয়েছে তোমার তোমার কি হয়েছে স্বামী যেদিন থেকে তুমি চলে গিয়েছিলে সেদিন থেকে আমার জীবে স্বাদ নাই যেদিন থেকে তুমি চলে গেলে পাগুলো জ্বালা করে হাতগুলো জ্বালা করে আমার কেন এমন হয় স্বামী তুমি সারা বাংলার চিকিৎসা করছো আমার এইদিকে বাবা বাচ্চাদের শব্দ বন্ধ করুন আপনি ধুনো নিয়ে এই যে মা আরে কৃষ্ণ ও মা এই আপনি ধুনো নিয়ে সরুন ওখান থেকে সরুন ধুনো নিয়ে সরুন একবার শুনুন বাবা বাচ্চাদের শব্দ বন্ধ কীর্তন শুনতে দিন সবাই লোক কি বলছে যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে পা জ্বালা করে হাত জ্বালা করে এ আমার কেন হয় আমি সারা বাংলা চিকিৎসা করছি তোমার রোগ ভালো করতে পারো দেখি তোমার জিভ দেখি দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পায়ের তলগুলো দেখি একই আমি সারা বাংলা চিকিৎসা করছি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গেলে প্রভু বলে দাও বলে দাও প্রভু বলে দাও বলে দাও প্রভু বলে দাও প্রভু তুমি বলে দাও মহাপ্রভু বললেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে মুকুন্দ সরকারকে দেখে দিয়ে বললেন প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি না সত্যি যদি আমার অহংকার হয়েছে আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও মুকুন্দ সরকারকে মহাপ্রভু একটা চিবানো পান দিলেন মহাপ্রভু পান কিন্তু খেতেন সন্ন্যাসের আগে পর্যন্ত আপনারা যারা পান খান অপরাধ নাই পান যদি চুন এবং সুপারির সঙ্গে খান ঠিক আছে অন্য কিছু মেশালে ওটা নেশা হয়ে যায় পান কিন্তু ভালো জিনিস মহাপ্রভু সন্ন্যাসের পরে খাই নাই সন্ন্যাসের আগে পর্যন্ত খেয়েছে তো মুকুন্দ সরকারকে চিবানো পানটা দিয়ে বলে তোমার স্ত্রীকে দিয়ে দাও রোগ তো ভালো হবে নতুন লক্ষণ প্রকাশ পাবে তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন আর তার হাতে গোপীনাথ রূপে ভগবান প্রসাদ পাবে যে প্রসাদ একটু পরে পাবে আমি একটা কথা বলতে চাই যে যেখানে বলতে চান বসে আছে সবাই বলুন রাধে রাধে আরো জোরে বলুন রাধে রাধে আরো জোরসে বলুন রাধে রাধে আরো জোরে বলুন দুটো হাত উঠিয়ে বলুন এবার শুনবেন যে যেখানে হ্যাঁ বেশ একটা কথা বলতে চাই মায়ের আস্তে আস্তে আমি একটা কথা বলতে চাই কীর্তন শুনতে এসেছেন ভেতরে যেন কোনোদিন অহংকার না হয় সবার কাছে নিবেদন রইল যখন অহংকার হবে পণ্ডিতরা বলছে যখনই ভেতরে অহংকার জন্মাবে তখন গোবিন্দের চরণে একবার মাথাটা লুটিয়ে নাও অহংকার তোমার চলে যাবে বারবার মন্দিরে প্রণাম করো অহংকার তোমার চলে যাবে বৈষ্ণব দেখলে প্রণাম করো ভক্ত দেখলে প্রণাম করো দেখবে তোমার অহংকার চলে যাবে ওই জন্য বৈষ্ণব রাস্তায় প্রণাম করতে না পারলেও বৈষ্ণবকে দেখলে একটু এটা করবেন আপনি বাচ্চা ছেলেকে রবিবার দিন ছুটি পেয়েছেন পার্কে নিয়ে যাবেন না মন্দিরে নিয়ে যান আপনি বাবা হয়ে মা হয়ে তাকে প্রণাম করতে শেখান রাস্তা দিয়ে বৈষ্ণব পেরোচ্ছে বাচ্চাকে প্রণাম করতে শেখান রাস্তায় প্রকৃত ব্রাহ্মণ পেরোচ্ছে তাকে প্রণাম করতে শেখান বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পেরোচ্ছে তাকে প্রণাম করতে শেখান যত নিচু হবে তত বাচ্চা কিন্তু উঁচু জায়গায় যাবে এটা একদম বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায় আগে কিন্তু বাচ্চাগুলো জলে নামে না বাঘিনীগুলো হুড় করে নেমে যায় তখন বাচ্চাগুলো মনে মনে ভাবে আমার মাগুলো যদি নেমে যায় আমার নাম তো কি বাধ্য আছে বাবারা তো সব কাজকর্মের জন্য বাইরে যায় পরিশ্রম করে টাকা আনে আপনারা ঘরে থাকেন আপনাদের সন্তানকে কিন্তু ধর্মের পথে নামানোর দায়িত্ব আপনাদের রয়েছে
বারবার বলা রইল, আপনাদের কিন্তু দায়িত্ব রইল মা, সন্তানকে বড় করবে। দ্বিতীয় কথা বলে দিই, অহংকার ক্যান্সার রোগের মতো, যার ভেতরে অহংকার জন্মে যায় সে কিন্তু শেষ হয়ে যায়। এই জন্য অহংকার করবেন না। আমি একটা ছোট্ট কথা বলি, এই যে তাকাবেন, কেউ যদি মরে যায় মায়েরা, তো মরে গেলে তাকে কি করে বলুন? যে জামাটা পরে মরে গেছে ওই জামাটা কি ঘরে রেখে দেয়? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ না না, ওটা সঙ্গে দেয়। যে বিছানাতে শুয়ে আছে ওই বিছানাটা কি নেয় না সঙ্গে দিয়ে দেয়? জোরে বলুন। ও সারা জীবন কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে 10 ভরি সোনার মালা করেছে, ওটা কি দেয়? তোমার কর্মের ফল তোমার কাছে চুষে নেয় সংসার, শেষের দিনে তোমাকে ফাঁকা হাতে পাঠিয়ে দেয়, তোমার সঙ্গে কিচ্ছু দেয় না। মনে রাখবেন, আমি একটা ছোট্ট কথা বলি, সবাই শুনবেন। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। শুনবেন ভালো করে। এই সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সমস্ত সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক হলো সম্রাট আলেকজান্ডার। ইতিহাস পড়ে দেখবেন সবাই। টাকা এত সম্পত্তির মালিক, পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক কে মা? সম্রাট আলেকজান্ডার। তিনি ব্যাবিলিয়ন শহরে একটা মশার কামড়ে মরে গিয়েছিল। মৃত্যুর সময় যে হাসপাতালে ভর্তি ছিল তার কাছে মন্ত্রী বসেছিল। মন্ত্রীকে বলল, মন্ত্রী আমার জীবন দশায় আমি বুঝতে পারছি আমি আর বাঁচবো না, খাতা কলমটা নিয়ে এসো। স্যার নিয়ে এলাম। 3টে জিনিস লেখো। কি? আমি যখন মরে যাব তোমরা কেউ কাঁধে করে নিয়ে যাবে না। আমি যখন মরে যাব 4 জন ডাক্তার আমাকে যেন কাঁধে করে নিয়ে যায়। এইদিকে মন্ত্রী বলে উঠলো, স্যার লিখে নিলাম, আপনি যখন মারা যাবেন আমরা কাঁধে দেবো না, 4 জন ডাক্তার। আচ্ছা দ্বিতীয়টা লেখো, লোকে যদি মারা যায় তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমি যখন মরে যাব তখন আমাকে যেন উপর হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমার হাতগুলো যেন দুলতে দুলতে। রাধে রাধে। লিখে নিলাম স্যার, লিখে নিলাম, আমি লিখে নিলাম স্যার। 3 নম্বর বলুন, আমি যখন মরে যাব আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে নিয়ে যেও। লিখলাম স্যার। মন্ত্রী কানের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললেন, স্যার কিছু মনে করবেন না, আপনি মরে গেলে আমরা কোথায় যাব, কিন্তু একটা কথা জিজ্ঞেস করা আছে। আপনি যে বললেন আপনি যখন মরে যাবেন, আমরা এতদিন আপনার সঙ্গে থাকলাম, আপনার মৃতদেহ আমরা কাঁধে নিলে শান্তি পাবো, আপনার মৃতদেহ কেন আমরা কাঁধে নিতে পারবো না? ডাক্তার কেন নেবে? সম্রাট আলেকজান্ডার কত জ্ঞানী দেখুন। তিনি বললেন, আমি জগৎকে শেখাতে চাই ডাক্তার কেন কাঁধে নেবে। আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? যদি ডাক্তার আসে মায়েরা, যতই যা করুন হরিনাম শুনতে হয়। যেদিন ডাক আসবে সেদিনই চলে যাবেন, আপনাকে কিচ্ছু দেবে না, আপনার ছবিটা দেওয়ালে টাঙাবে মাত্র, আপনার গলায় একটা ফুলের মালা দিয়ে দেবে। সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমি চলে যাবে। একবার শেষ পরিণতি, তৈরি হয়ে থাকুন, একবার তৈরি হয়ে থাকুন। যাকে মানুষ করলেন, যে বড় হলো, সে যখন আপনি অসুস্থ অবস্থায় ছটফট ছটফট করে বিছানাতে, তখন সে ডাক্তারবাবুকে দেখে যখন বিরক্ত হয়ে যাবে, তখন বলবে এবার গেলেই বাঁচি, সংসার তোমার কাছে নিতে চাই, তোমাকে দিতে চায় না। একজন বাবা তার ছেলের জন্য প্রত্যেক দিন লজে ছেড়ে দিক, 10 দিন আনা বন্ধ করে দিক, ছেলে বাবাকে আর বাবা বলবেন অভিমান করে, এ সংসার নিতে চাই কিন্তু দিতে চাই না। মায়েদের ক্ষেত্রেও তাই, যতক্ষণ কর্ম দিচ্ছেন সংসারে ভালো, কর্ম করতে করতে শরীরে কঠিন রোগ হয়ে যাক, দেখবেন সব শেষ হয়ে যাবে।
সম্রাট আলেকজান্ডারকে দ্বিতীয় প্রশ্ন করলেন, স্যার আপনি যখন মরে যাবেন তখন, হ্যাঁ একটা কথা বলি, যখন উত্তম কুমার মহানায়ক মারা গিয়েছিল, আমি পেপারে দেখছিলাম এক জায়গাতে, উত্তম কুমার মহানায়ক যখন মারা গিয়েছিলেন, অনেক পুরাতন পেপার দেখছিলাম, তো তাতে লেখা রয়েছে যে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না মহানায়ককে? বলছে এর আগে 25 বার বাঁচাবার চেষ্টা করলাম, 26 বার এবার পারলাম না, কারণ ডাক্তার যদি তার আসে আমার বাবার ক্ষমতা নেই তাকে বাঁচাতে পারি। বাবা ডাক্তার খালি সুস্থ করতে পারে মাত্র, কিন্তু ডাক্তার কোন সুস্থ করবে, আপনার শরীর সুস্থ করবে, কিন্তু ডাক যদি আসে বাঁচানোর ক্ষমতা ডাক্তারের নাই। তো আপনার হাতগুলো এরকম করে যাবে কেন উপর হয়ে শুয়ে? সম্রাট আলেকজান্ডার বলল, আমি জগৎকে শেখাতে চাই সারা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক আমি। আমার হাত দুলতে দুলতে যাবে, আমি জগৎকে দেখাতে চাই কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। আমি তো খালি হাতে এলাম, আরে খালি হাতে গেলাম, আমি কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। যেমন এসেছি তেমন যাব। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একটা ভালো জায়গা আছে শ্মশানঘাট, সেটা হচ্ছে কীর্তন খোলা শ্মশানঘাট। ওই রাস্তা দিয়ে আমি প্রচুর গান করে বেরোই, ওখানে একটা চায়ের দোকান আছে, ছেলেগুলো চা খেতে ভালোবাসে। তো একদিন চা খেতে গিয়ে দেখতে পেলাম কি জানেন মাইরা, দেখতে পেলাম কি জানেন, 2টো মৃতদেহ হলো। একটা মৃতদেহ কয়েকশো কোটি টাকার মালিক, সেই ভদ্রলোককে সুন্দর করে ফুলে সাজিয়ে সাজিয়ে তাকে চিতাতে শুইয়ে দিল, এত সুন্দর করে সেন্ট টেন্ট দিয়ে সাজিয়ে দিল, ঘি মাখিয়ে সাজিয়ে দিল। কিছুক্ষণ পরে দেখতে পেলাম একজন ভিখারি রাস্তায় 2 দিন আগে মরে গেছে, শরীরটা পচে গেছে, তাকে একটা সুন্দর তাকে একটা ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে তাকে মাচা করে বেঁধে নিয়ে এসেছে। কয়েকশো কোটি টাকার মালিকটা এক পাশে শুয়ে আছে, ভিখারিটা এক পাশে শুয়ে আছে। ভিখারিটা যেন বলতে চাইছে, বাবু কতদিন তোমার বাড়ি গেছি, খাবার জন্য 2টো পয়সার জন্য আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, তুমি নাকি ধনী আমি নাকি গরিব লোক, আজকে তাকিয়ে দেখো তুমিও শুয়ে আছো আমিও শুয়ে আছি, আসবার বেলায় তুমি আমি সমান ছিলাম, যাবার বেলায় তুমি আমি সমান, খালি মাঝখানটাতে তুমি বড় লোক আর মাঝখানটাতে আমি গরিব। কীর্তন যদি কীর্তনের মতো হয়, ভক্তের হৃদয় ছোঁয়া যায়। একবার যদি ভক্তের হৃদয়ে ভাব জেগে যায়, সে আর সরতে পারে না। আর যার চোখ দিয়ে জলধারা বয় গোবিন্দের নামে, তার তো কিছু করার নেই। সুদামা গোবিন্দের কাছে যাচ্ছিল, তখন পায়ে কাঁটা ফুটে যাচ্ছিল, সুদামা তবু যাচ্ছে। কৃষ্ণ বলছে, তুই কাঁদ, তোর রক্তে চোখের জলে দ্বারকার পথ ভেসে যাক, তুই যত কাঁদবি তত আমায় পাবি, না কাঁদলে তুই পাবি না। আমি যে ভক্তের সবচাইতে প্রিয় জিনিস চোখের জলটা ভালোবাসি, ওটা দিলেই আমি খুশি হয়ে যাই। শুধু একটু চোখের জল আমার চরণে দাও, বাস, আমি আর কিছু চাই। বলো পয়সা ছড়াবে কেন? আমি যে এত টাকা রোজগার করলাম, আমার পেছন পেছন পয়সা ছড়াবে কেন? আমি কিছুই নিয়ে গেলাম না, যা রোজগার করলাম তা আমি এইখানে দিয়ে গেলাম। শুনে নেবেন মায়েরা, ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা, ইউটিউব সার্চ করে দেখবেন, ফেসবুক দেখবেন, তিনি কোথায় আছেন? তিনি বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে স্বামী স্ত্রীতে বসে আছে, যিনি কয়েক হাজার কোটি টাকার মালিক, যার নাকি দেশে দেশে বাড়ি আছে। তারা বুঝতে পেরে গেছে সব পড়ে থাকবে গুরু গোবিন্দের চরণ। কীর্তন শুনতে হয়, মুনি ঋষিদের কথা শুনতে হয়, কীর্তনে এলে ভক্তি হয়, পরিবর্তন হয়। এ সংসারে কেউ কারো নয় মা। দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসী, প্রাণ চলে গেলে ভালোবাসা শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, দাও দাও করে রথ জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রে, দেহটা হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। এই দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যখন নেমে যাবে, শ্মশান ঘাটের চিতাতে দাও দাও করে জ্বলিয়ে দেবে। সবাইকে জ্বলতে হবে। সবাই তাকান মায়েরা, যে যেখানে বসে আছে। স্বামী বাইরে গেছে 10 দিনের জন্য, চিন্তা করছেন স্বামী এলো না কেন। 10 দিন পর বাড়ি এলো, সেবা করলেন, যত্ন করলেন। বলুন তো মায়েরা,
স্বামী যে ছপ্পর খাটে শুয়ে আছে ওখানে যদি মারা যায় আপনি কি আর ছপ্পর খাটে শোয়াবেন? জোরে বলুন। মৃত ব্যক্তি ছপ্পর খাটে শুয়ে থাকলে পাড়ার লোককে তার স্ত্রী ডেকে বলবে মোরাটা বাস মরা হয়ে যাবে নামিয়া। যে স্বামীকে এত ভালোবাসতো সেই স্বামীকে বা সেই স্ত্রী হলো একই জিনিস, স্ত্রী হলো তাকে একটা তুলসী মঞ্চে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তারাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে। যখন কাঁধে তুলবে একটা প্যারেক কেড়ে দেবে, দোষ পেয়ে যাবে বলে এক বালতি ভাঙা জলে ভাঙা বালতিতে এক বালতি গোবর জল গুলে তার স্ত্রী কি করবে চারদিকে ছড়িয়ে দেবে, দেহটা অপবিত্র ছিল বলে। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলছে যতই আমার আমার কন্যা কেন ওরে শেষের দিনে সেজনে বিনে ও হরি পার কি আপন হবে রে হবে রে তাই গৌর হরি হরি বল। শেষে দিনে সে জন্মিনে আরে ও হরি মরি কি আমন হবে রে আজ শেষের দিনে সেজন বিনে ওরে কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকায় দড়ি আমার কেউ পাতে ঝড়ের কেউ বা পাকায় দড়ি কেউ বা কাটে ঝাড়ের কেউ বা পাকায় দড়ি উজানে কে বা কাটে ঝাড়ের আমার কে বা পাকায় দড়ি রে আমার চরকা হারে কাঁধে নিয়ে পরিচারিকা আমার কাঁধে নিয়ে আর কাহারে কাঁধে নিয়ে উজানে চারা কাহারে কাঁদে কি বলবে ওগো বলবে হরি হরি ওগো বলবে হরে হরে গো ওগো বলে হরে হরি গো ওগো বলবে হরে হরে গো ওগো বলে হরি হরি গো আজ শেষে দিনে সে জন্মিনে মায়েরা এ সংসারে সবাই চলে যায়, দু চারজনের জন্য কাঁদে, সংসার যেমন কাঁদতে কিন্তু মায়ের কাছ থেকে ছেলে যদি চলে যায় মা যতদিন বাঁচে ততদিন হরি বল এদিকে মা যদি মায়ের কাছ থেকে সন্তান যদি চলে যায় পৃথিবীর সবাই সন্তানকে ভুলে যায়, বাবার মা দুজন কিন্তু ভুলতে পারে না। আমি ধানবাদে এক জায়গায় গান করছিলাম, ওখানে দুদিন আমার গান ছিল, তো যার বাড়িতে আমার বাসা কীর্তন গান প্রথম দিন গেলেন না, দরজাতে বসেই আছে, একটু দূরে কীর্তনটা হচ্ছে দরজায় বসে ওনার বাড়িতে সেবা করালেন, সব করলেন, উনি কীর্তনে যাচ্ছেন। দ্বিতীয় দিনে দেখলাম দরজায় বসে বসে কাঁদছে কিন্তু যাচ্ছে না। কীর্তন শেষে জিজ্ঞেস করলাম মা তুমি গেলে না কেন? কীর্তন শুনতে বলছে বাবা আমার তো খুব ইচ্ছা হয় কিন্তু আমি 12 বছর ধরে আজকে ওই জায়গাতে যাই নাই। বলে কেন? যে জায়গায় কীর্তন হচ্ছে সেখানে একটা পুরাতন দেওয়াল ছিল, ছোট অবস্থায় আমার ছেলে ওখানে খেলা করছিল, খেলা করতে করতে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। আমি জানি ওই জায়গাতে আমার ছেলে কত কষ্ট পেয়ে তারপর প্রাণটা বেরিয়েছে। আমি যে মা সবাই ওই পথ দিয়ে বেরোয় কিন্তু ওই জায়গাটা আমি দেখতে পারি না, আমার খোকার কথা মনে পড়ে যায়। আপনাদের সামনে নিবেদন রাখলাম মায়ের মতো এ জগতে মায়ের মতো কেউ আপন হয়। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা, সেই
কলসির দুধে 7 কলসি পূর্ণ হয়ে যায়, কিন্তু 7টা কলসি একটা কলসি পূরণ করতে পারে না। একটা মায়ের স্তনদুগ্ধে 7টা ছেলে মানুষ হয়ে যায়, 7টা ছেলে বড় হয়ে একটা মায়ের পেট ভরাতে পারে না। কিসের কীর্তন শোনা মায়েরা, কিসের কীর্তন শোনা? যদি বিবেককে না জাগাতে পারলেন, যদি মনুষ্যত্ব না জাগাতে পারলেন, যদি মানুষ না হতে পারলেন, তাহলে কীর্তন শুনে কি লাভ? বিবেক জাগাতে হবে, আমি কি করছি জীবনে, আমি কাকে ঠকাচ্ছি, নিজে ঠকছি না অন্য কাউকে ঠকাচ্ছি। কেউ যদি মনে করেন নিজে খাবো, বৃদ্ধ বাবাকে বৃদ্ধ মাকে দেবো না, ওকে ঠকাচ্ছ না, তুমি ঠকছো। তোমার ছেলে যখন বড় হবে তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিনে বুঝতে পারবে যে আমি কি কর্ম করেছি। সাবধান হয়ে যাও। তাই বলছো গো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আমার মা কাঁদিবে আরে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। উজা যে মা দিবে বাবা বাচ্চা, ভগ্নি কাঁদে হয় রে। আমার ঘরের মনি কাঁদে, কেহ নাই রে আমার বলিতে। হরি বল। এই সংসারে আমার বলিতে আর কেহ কেহ নাই। আমারই বলিতে আর কেহ কেহ নাই। ঘরের মনে কাঁদে। স্বামী চলে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে, আমার আর কেহ নাই রে, আর যে কেহ নাই রে। আমার আর কেহ নাই রে। শেষে দিনে সেজনে বিনে। কমিটির নির্দেশ অনুযায়ী, আমার কথা অনুযায়ী গান আমার 8:30তে শেষ করার কথা, টাইম কিন্তু 8:30 পুরো বাজছে। কি করব? বেশ, আধ ঘন্টা নয়, আমি কমিটিকে পুরো 15 মিনিট সময় নিচ্ছি। আপনার ভালোবাসার মান সমান, ভালো থাকবেন। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম শিবরণী তাই গৌর। হ্যাঁ মায়েরা, মুকুন্দ সরকার চিবানো পানটা তাকে দিলেন মহাপ্রভুর আর তার স্ত্রী গর্ভের সন্তান। সবাই মাথায় কাপড়টা নিন। আজকে মুকুন্দ সরকারের সন্তান জন্ম নেবে তার স্ত্রী গর্ভে। সবাই কোন দিন? মা সরস্বতী পুজোর দিনে। সবাই একসঙ্গে প্রেম সে, একসঙ্গে প্রেম সে, সবাই লক্ষ্য করুন, একবার ভক্তি করে। সরস্বতী পুজোতে ছেলে জন্ম নিচ্ছে। আহা হেন কালে জন্মিল শির ঘনন্দন, আজ হেন কালে জন্মিল শির ঘনন্দন, হেন কালে জন্মিল শির ঘনন্দন, শির ঘনন্দন। ওই যে হেন কালে জন্মিল শির ঘনন্দন, জন্ম নিল রে ভক্ত রঘুনন্দ। হরিবল হরিবল। হেন কালে
জন্ম মিলনে আজ হেন কালে জন্ম নিল শির গুনন্দন হেন কালে জন্মিল শিরঘুনন্দন আজ হেন কলে জন্মিল শিরঘুনন্দ যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন মুকুন্দ দেশে তাহাই আনন্দিত মন যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন আজি মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার পুজো করছে আর সঙ্গে সঙ্গে একটা মেয়ে বলছে কবিরাজ তুমি তো পুজো করছো তোমার ছেলে হয়েছে আরে সরস্বতী পুজোর ছেলে হয়েছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না আজি মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্র বদন আজি মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের দেখো মনে পুত্র বদন আজি হেরে মুকুন্দ দাসের দেখো মনে পুত্র বদন হেরে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না আজি মুকুন্দ দাসের আজ জনদিত ওই যে মুকুন্দ দাসের আদি আনন্দিত আচ্ছা একটা কথা বলবেন ছেলে জন্ম নিলে তার মুখে আপনারা কি পাতা দেন নিম পাতা না মধু দেন আচ্ছা কিছু মনে করবেন না মধু কেন দেন বলুন তো আচ্ছা এই ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দিয়ে যায় যারা বাচ্চা জন্মের পরে মুখে মধু দেন বাচ্চা তারা সবাই শুনে রাখবেন বাচ্চার মুখে মধু দেয় এই বিশ্বাস নিয়ে যে আমার বাচ্চা জন্মের পরে মিষ্টি মিষ্টি কথা বলবে সম্পূর্ণ ভুল কথা সবাই শুনবেন বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না কান্নাকাটি করে যাতে কান্নাকাটি বন্ধ হয় তার জন্য মধু দিয়ে দেয় মধু দেওয়ার নিয়ম কখন সবাই শুনে নিন বাচ্চা জন্ম নিলে মধুটা কখন দেবেন মধুটা দেওয়ার নিয়ম হচ্ছে সবাই লক্ষ্য করবেন মধু দেওয়ার নিয়ম হচ্ছে যখন বাচ্চা 1 মাস পর আতুর ঘর থেকে নিয়ে যাবে স্নান করাবে তখন একটু মধু দিয়ে ভগবানের কাছে বলতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে কথা বলবে আমি যে বই থেকে বলছি বইটার নাম হচ্ছে গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার সেই বইতে বলছে বাচ্চাকে 1 মাস বয়সে যদি স্নান করি আতুর ঘর থেকে নিয়ে গিয়ে একটুখানি মধু তার মুখে দিয়ে গোবিন্দকে বলতে পারে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে ছেলে 100% মিষ্টি মিষ্টি আমি শাস্ত্র অনুযায়ী বললাম বলছি আর যদি অন্নপ্রাশনের দিনে আপনি যখন প্রসাদ দেবেন তখন একটু মধু দেবেন আর ভগবানকে প্রার্থনা করবেন আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে আচ্ছা মায়েরা মধু তো কেনার পয়সা আছে কিন্তু দোকান তো বন্ধ সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার বলছে মধু কোথায় পাবো দুই কানে শোনাইল মধুর হরিনা তুই গণেশ নজিল মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর হরিনা আজ দুই কানে শোনাজিল মতর ঘটে নাম হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো সারের কথা শোনার আগে হরিনামে শোনালো সঙ্গে সারি কথা শোনার আগে হরিনামে শোনালো সারের কথা শোনার আগে নামে ময়দা সঙ্গে সারি কথা শোনার আগে ময় দেখালো কথা শোনার আগে ময় দেখালো সারি কথা শোনার আজ আগে নাম ময় দেখালো সঙ্গে সারি কথা শোনার আগে হরিনামে শোনালো তুই কানে শোনা এলো মধুর হরিনা দুই কানে শোনাইল মধুর মধুর হরিনা হরিনাম ভাইরা সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আমরা কি বলি মা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক তিনি কি বললেন কিচ্ছু চাই না আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা আশীর্বাদে করো মা কি কি যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো যেন মা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা ভাগবতে পড়তে পারে হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে হরি 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 বলে ভাগবতে পড়তে পারে হরি 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 নাম বলে সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 যেন বলে ভাগবতে পড়তে আজ পারে আশীর্বাদে করো মা আজ তুই কানে শোনা এলো মধুর হরিনা যে তুই কানে শোনাইল মধুর হরিনাম একবার জোরে সবাই মিলে রাধা রানী কি হ্যাঁ আপনারা তো প্রেম পেলেন সবই পেলেন কীর্তনে সব রকম থাকা দরকার না কি বলছেন জোরে বলুন হ্যাঁ না না তা একটা কথা বলি আপনারা যে এতক্ষণ ধরে কীর্তন শুনলেন কিছু মনে করবেন না জায়গাটার নাম হচ্ছে পূর্ব চন্দনেশ্বর তাই তো আমি ঠিক বলছি তো সবাই লক্ষ্য করুন এই পূর্ব চন্দনেশ্বরে যারা বাইরে থেকে গান শুনতে এসছেন বা গান শুনছেন তাদেরকে বলে কি ছেলে মেয়েদের নাম ঠিক ঠিক রেখেছেন তো না সিরিয়াল দেখে নাম রেখেছেন কোনটা রেখেছেন হ্যাঁ হ্যাঁ কিছু কিছু সিরিয়াল দেখে রেখেছে আর কিছু কিছু ভালো রেখেছে মায়েরা এইদিকে এইদিকে সবাই তাকান আমি একবার ঝাড়খণ্ডে আমি এই যে আমাকে আপনারা ইউটিউবের মাধ্যমে 4-5 বছর 6 বছর দেখছেন আমি কি আগে কীর্তন করতাম না আমি ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম তো ঝাড়খণ্ডে প্রতি আসরে গান করতে করতে সবাই তাকান একজন ব্যক্তি প্রতি আসরে কীর্তন শুনতে যায় এই যে প্রতি আসরে একজন ব্যক্তি কীর্তন শুনতে যায় এখন বাচ্চাকে নিয়ে আসবেন না এখন আর আসবেন না প্রতি আসরে কীর্তন শুনতে যায় তো উনাকে একবার জিজ্ঞেস করলাম দাদা দাদা বলে কি হ্যাঁ এসো। দাদা আপনার স্ত্রী কীর্তন শোনে না
শীতম্বর। প্রদীপবাবু নাম রাখতে আপনি বিখ্যাত, আমাকে বলছেন আমার যা পারো পারো, তোমার রেখে দিলাম, তুমি ঘর যাও, আর তুমি এসো না দয়া করে, অন্য জায়গায় যেও, আর আমার ম্যাচিং নাই। মায়েরা এইবার বছর 5 পরে যখন কীর্তন করতে গেছি, তখন ওই আসরেই গেছি, দেখছি উনি আবার কীর্তন শুনতে এসছেন। শেষে বললাম যে এইবার কিন্তু আপনার স্ত্রীকে আসা উচিত ছিল, কারণ দিগম্বর নটম্বর শীতম্বর হয়ে গেছে। বলি কি বলবো দাদা, দুঃখের কথা, এবছরও আতুর ঘরে আছে। আতুর আসি, ছেলেটা জল খেতে খেতে হেসে ফেলেছে বাচ্চা, ও বুঝছে আর কি যে কিছু বলছে। 3 বছরের বাচ্চা দেখুন জল খেতে খেতে হাসে। মায়েরা কি বলছে, আমি বললাম যে তাহলে এবার নাম রাখবো কি, তোমার যখন কিছু মনে করো না মায়েরা, এখন 3 জনকে নিয়ে কীর্তন শুনতে এসছে আসলে। এই শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি, জয়। শ্রীমদ্ ভাগবত গীতা কি। জয়। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বেশ হরিবাসর কি। মায়েরা এখন 3 জনকে কীর্তন শুনতে নিয়ে এসেছে আসলে। দিগম্বর নটম্বর শীতম্বর বড় হয়ে গেছে। এখন আমাকে কীর্তন এসেছে প্রণাম করে এসে বলছে, এ দিগম্বর, দিগম্বর নটম্বর শীতম্বর কই রে? কতল বাজাচ্ছে। মামা বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা, এখন লক্ষ্য করুন মায়েরা, যে না আশীর্বাদ করেছি, আমি কীর্তন করে যখন বাসা এবার গাড়ি নিয়ে চলে যাব, আমার গাড়ি দিয়ে টানছে, বলছে দাদা এবছর যখন আরো দুটো হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। নাম আমার ম্যাচিং ট্যাচিং নাই, আমি যে কোনো না দাদা ম্যাচিং রাখতে হবে। এখন গাড়ি ছেড়ে দিয়েছি, দিগম্বর নটম্বর শীতম্বর বলে আপনার এবার দুটোর নাম হলো নভেম্বর আর ডিসেম্বর। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা যে ছেলেটা জন্ম নিল তার নাম রাখা হলো রঘুনন্দন। আর সেই রঘুনন্দন কি করছে মায়েরা, সবাই তাকান, রঘুনন্দন ছোট্ট অবস্থায় কীর্তন করছে। হাত তুলুন একসঙ্গে, তালি দিয়ে, শ্যামল তনু একসঙ্গে, একসঙ্গে মায়েরা। হোলি পড়ে গেছে, দোল পূর্ণিমা, আর রঘুনন্দন গান করছে, সবাই মিলে একসঙ্গে। দোল পূর্ণিমা দিনে ছোট্ট রঘু গান গাইছে, আপনারা সবাই হাত তুলে একসঙ্গে, সঙ্গে সবাই তালি তালি একসঙ্গে। হরি বল। হরি বল, হাত তুলে। আপনাদের বলে যায়, মানে দেখুন ভদ্রলোকের ব্যবহার দেখুন, যিনি ভদ্রলোক হন, যিনি আরতি করছিলেন তিনি কত ভদ্রলোক, তিনি আমাকে কানে কানে বলে গেলেন, বাবা মাঝে মাঝে দু একটা ভজন গিয়ে দেবে। তাহলে আমি আগে বলেছি ঝুলিতে আমরা সব নিয়ে আসি, যা চাইবেন তাই দেবো, যা চাইবেন তাই দেবো। এই যে সবাই মিলে একটু, বাবাজি যখন বলেছেন আপনারা আপনার হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন, বাজাও বাজাও সবাই। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিনা, আবির দিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আপনাদের আসরে কিন্তু ভালো জিনিস দেখলাম, কিন্তু অন্য আসরে কি হয় জানেন, মানে যত রাত্রি হয় 2-4 জন বাবাকে মাকে দেখতে পাই, শ্যামল তনু যে হলো, সেটা আপনাদের নাই। মানে কীর্তনের রসিকতাও আছে, প্রেমও আছে, খালি ঢালতে পারলেই হলো। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। হ্যাঁ। শ্যামল তনুকে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যতন দেখা, ওই সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সিদাম সদাম যতন রাখো। এই যে গানটা গাইছি কিছু মনে করবেন না, আমরা তো প্লেনে বহু জায়গায় যাই, প্রায় যখন আমরা রাজ্যে রাজ্যে যাই তখন প্লেনে যাই, বিভিন্ন রাজ্যে গান করতে প্লেনে।
আসাম যেতে গেলে গুয়াহাটিতে নামতে হয় কিংবা শিলচরে নামতে হয়। তো গুয়াহাটি যদি কোনোদিন যান দেখবেন ওখানে এয়ারপোর্টে ওখানকার মায়েরা বা মেয়েরা দেখবেন এরকম সুরে একটা গান গায়, ওদের বিহু নাচ বলা হয়। তো আমি দেখলাম যে এরকম একটা সুরে সুরে গান গাইলে হয় না, এদেরকে আলোচনা করলাম বসে বসে সকালবেলায় এয়ারপোর্টে ছিল এই তালেদের একটু গান গাইছে মায়েরা। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিনা, আবির দিনা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না দেখা। দেখো কাতে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখার। ওদের নাচটা এরকম দেখেছিলাম, ওদের নাচটা সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না দেখা। ওগো সাথী লইয়ে সাথী লইয়ে সাথী লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো। হোলি খেলেছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিনা, আবির দিনা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে নাগাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে, রাধারে রং দেবে বলে, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙের শাড়ি। ও দেখো রাধারে রং, দেখো রাধারে রং, ও দেখো রাধারে রং, ও দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে জাগা জিল নে রঙে তারে। হ্যাঁ, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ও যে রাধা বলে রং দিও না তো হয় নতলা। হোলি খেলেছে আমার গজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিনা, আবির দিনা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। ধরি। শ্যামল তনু যে হলো আবির দিলাল, হোলি হোলি খেলিছে খেলিছে জামা বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তেলাল, হোলি হোলি খেলিছে খেলিছে জামা বজ্র গোপাল। রাধা রানী কি, রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন এবার সবাই একটু মাথায় কাপড় নিয়ে ভক্তি করে শ্রবণ করুন। এখন প্রসাদ খাওয়ানো হবে, এই প্রসাদটা আপনার সবাই পাবেন। কমিটি প্রচুর প্রসাদ এনেছে, সবার কাছে নিবেদন রইল। পুরো পুরো আচ্ছা, আপনার সবাই মিলে ভক্তি করে একবার সবাই নিজের জায়গায় বসুন। সবাই লক্ষ্য করুন, এবার প্রসাদটা খাওয়াবে। ছোট্ট রঘু, তার বাবা মুকুন্দ সরকার চিকিৎসা করতে গেল, আর ছোট্ট ছেলে পুজো করছে। সবাই মিলে একবারে দর্শন করুন। সবাই বাবু হয়ে বসুন নিজের জায়গায়। যেখানে ভগবানের প্রসাদ সেবা হয় সেখানে চুপচাপ বসতে হয়। ক্যামেরাম্যান লাস্টে তুমি একবার দেখা করবে, কেমন? ঠিক আছে? হরে কৃষ্ণ। এই যে বাবু, লাস্টে তুমি একটু দেখা করবে, একটা কথা আছে, কেমন? ঠিক আছে, হরে কৃষ্ণ। সবাই একবার ভক্তি করে বসুন। এইদিকে মামা অন্তরা মন্দিরে ছোট্ট রঘু পুজো করছে মায়েরা, সবাই টাকা। এখন প্রসাদ নেবেন না, প্রসাদটা গোবিন্দকে দিয়ে দেবে তো, গোবিন্দকে দিয়ে দিই তারপর নেবেন, সবাই পাবেন। আর কমিটির ভাইদেরকে বলবো, আপনার দুজন এখানে পাঠান আমার আসরে, দুজনকে এখানে পাঠান আমার আসরে, দুজনকে। হ্যাঁ, আপনারা প্রসাদটা পরে দিয়ে দেবেন, একটু হরি লুট দিয়ে দেবেন এখানে দাঁড়িয়ে, আমি দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন। সবাই লোক মা মা ভক্তি করে অন্তরা মন্দিরে মন্দিরে তুমি জাগো জগো। আপনাদের এলাকায় কীর্তন হলে কিছু মনে করবেন না। আপনাদের এলাকায় কোথায় কীর্তন হলে আমি থাকি না থাকি, নাকি কিন্তু রাখবেন, ইনাকে রাখবেন। কমিটি যারা আছেন, আমি একটা অনুরোধ করে গেলাম, আমি সবসময় সব জায়গায় কিন্তু ইনাকে রাখবেন। ইনি থাকলে গানের মাত্রা বাড়ায়। দারুণ দারুণ, ইনার নাম্বার আমি নেব। আমি এলাকায় যত গান করবো যোথায়, আমি ইনাকেই চাই। মামা অন্তরা মন্দিরে
তুমি জাগো মদন কৃষ্ণ গোপাল রে মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর সবাই দর্শন করবেন এই জায়গাটা সবাই দেখবেন জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা এসো ব্রজধামে লয়ে রাধাবে এসো ব্রজধামে লয়ে 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 উলধ্বনি এ প্রাণ হে প্রাণ বল্লভ হে প্রাণটা হরিবল হরিবল হে প্রাণব লয়ে নামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজধামে তুমি লয়ে রাধাবে এসো ব্রজধামে রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল ছোট্ট রঘু প্রসাদ গোবিন্দকে খাওয়ালো তার বাবা এলো হঠাৎ দেখলো অর্ধেকটা নাড়ু হয়ে গেল দল চলে এসেছে একটু ব্যাখ্যা করার কথা ছিল আবার পরে হবে ভালো থাকবেন আমি প্রসাদ সবাইকে দিয়ে দিলাম এই প্রসাদ কমিটির বাচ্চাগুলো ছেলেগুলো দিচ্ছে আপনাদেরকে এই ছেলেগুলোকে আশীর্বাদ করবেন ছোট ছোট ছেলেগুলোকে এদের এই আকুলটা প্রয়াস যেন সুন্দর হয় এদের এই ভালোবাসা ভক্তি যেন আরো আপ্লুত হয় এদেরকে আশীর্বাদ করবেন একবার নিতাই গৌর হরি হরি বল আমি প্রসাদ ছড়িয়ে দিচ্ছি তারপর সবাই পাবেন কেউ যদি দুটো পান না কাউকে একটা দেবেন কিন্তু আমি ছড়িয়ে দিলাম একবার তারপর আপনারা সবাই পাবেন যাও। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি লুট করে দেন, হরি লুট, হ্যাঁ, হরি লুট করে দেন। হরি বল হরি বল
হরিলুট হাতে হাতে নয়, হরিলুট দিচ্ছে ওখানে নিয়ে দেবেন না বাবা, অসুবিধা হবে। হরিলুট দিচ্ছে, মাঝে দিবেন, মাঝে দিবেন, মাঝে দিবেন না, মাঝে